जनिताय जय राधे जय जगन्नाथ जय महाप्रभु हरे कृष्ण जय राधे श्याम समवेत शुद्ध कृष्ण अनुरागी गौर अनुरागी मातृमंडली पितृमंडली आहूत अनाहूत भागवत ग्रामवासी बृंद যারা আমার রাধা গোবিন্দে যারা আমার গৌর নিতায়ে রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই মাগো আমি আমার পিতামাতার চরণে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সবথেকে বড় ভুল হবে, সবথেকে বড় অপরাধ হবে। এটা কারণ মতে নয় বাবা, আমি আমার ব্যক্তিগত মতের কথা বলছি। এটা কারোর কথা নয়, আমি আমার কথা বলি। আমার মনে হয় কীর্তনের প্রারম্ভে বাবা আগে তাদেরকে প্রণাম দেওয়া উচিত যারা মাসের পর মাস একটা বছর ধরে লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, কেউ 1 টাকা দিয়েছে, কেউ 2 টাকা দিয়েছে, কেউ 5 টাকা, কেউ 100, কেউ 50, যে যেমন পেরেছে। আবার তার উপরে বাবা মুখ নাড়াগুলো দিয়েছে, গালিগালাজও খেতে হয়েছে, হরিনামের জন্য এমনি ভিক্ষা করা নয়। তাহলে যারা একটা বছর ধরে মাধুকরী করে যারা হরি বাসরের আয়োজনটা করে, মনে রাখতে হবে মা তাদের নিজের মঙ্গলের জন্য নয়। যদি নিজের মঙ্গলের জন্য হতো বাবা তাহলে তো ব্যক্তিগত বাড়িতে করতে বাধ্য। তাহলে গ্রামে জগতে সবার মঙ্গলার্থে সবার কাছ থেকে কিছু না কিছু অর্থ নিয়ে যারা হরিনামের আয়োজনটা করে, আমি আমার বিচারে মনে হয় কীর্তনের প্রারম্ভে আগে সেই কমিটি দাদা ভাইদের প্রণাম দেওয়া উচিত, যাদের উদ্যোগে, যাদের ঐক্লান্তিক প্রচেষ্টায়, যাদের এই মহতি হরিবাসটা আজকের গড়ে উঠেছে। তো যাই হোক, আমার মতো অধম কীর্তনী আমি মৌমিতা ঘোষ, আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্যে যাদের উদ্যোগে আজকের এত সুন্দর হরিবাসটা সাজানো হয়েছে সেই দাদা ভাইদের চরণে জানালাম ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। প্রণাম জানালাম একটাই মাত্র কারণ, কারণটা কি না, আগে আমাদের সবাইকে জানতে হবে বাবা, বুঝতে হবে কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না। গাওয়ার আগে, শোনার আগে একটু অনুভব করতে হবে। কীর্তন মানে অনুভব, মানে কীর্তন শুধু উপর থেকে শুনে চলে যাবে হবে না। কীর্তন বিষয়টা কেমন জানো, ঠিক বাবা নারকেলের মতো। নারকেলের বাইরেতে একটা খোসা ছাড়াতে হবে, তারপরে কিন্তু নারকেল পাচ্ছ না, স্বাদ হবে না। তারপরে একটা শক্ত জিনিস পাবে, আবার সেই শক্ত জিনিসটাকে ভেদ করতে হবে, তারপরে তুমি নারকেলের রস আস্বাদন করতে পারবে। তাহলে কীর্তন বস্তুটা এমন, তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব, ভিতরে যত যাবে কীর্তন শোনার রস পাওয়া যাবে। তাহলে বসেছেন যে জায়গাটা, ও জায়গাটা বড় ধন্যাতি ধন্য জায়গা। ওই জায়গাটা আমার এই জায়গাতে থেকে বাবা ওই জায়গাটা আগে জায়গা, কারণ নববিধা ভক্তির মধ্যে আগেই বলছে শ্রবণম, পরে বলছে কীর্তনম, আগে কিন্তু কীর্তনের জায়গা নয়। আপনারা মনে মনে করছেন এই যে উঁচু জায়গাতে কীর্তনিয়ারা দাঁড়িয়েছে, না, আপনারা বসেছেন উঁচু জায়গায়, কীর্তনিয়ারা দাঁড়িয়েছে নিচু জায়গায়। কারণ নববিধা ভক্তিতে আগে বলছে শ্রবণম, পরে বলছে কীর্তনম, আগে আপনাদের জায়গা, তারপরে কীর্তনিয়াদের জায়গা। তাহলে ওই জায়গাতে বসে বাবা যদি ঠিক ঠিক শোনার মতো শোনা যায়, যদি অনুভব করার মতো করা যায়, তাহলে ও জায়গাতে বসেও আমাদের গৌর গোবিন্দ কৃপা লাভ হয়। আর এই জায়গাতে যদি দাঁড়িয়ে ঠিক ঠিক কীর্তন গাওয়া যায়, এখানেও দাঁড়িয়ে কৃপা পাওয়া যায়। তাহলে হচ্ছে না কেন, গাওয়াটা ঠিক হচ্ছে না, শোনা ঠিক হচ্ছে না, তাই কৃপা হচ্ছে না। কিন্তু ঠিক ঠিক গাওয়ার মতো গাইলে, শোনার মতো শুনলে আমাদেরও কৃপা হবে। তাহলে আজকে লক্ষ্য করে দেখেন যে জায়গাটা বসেছেন, ও জায়গাতে বসে একটু অনুভব করবেন যে যে কথাগুলো বলবো, শুধু শুনে কানে চলে যাব হবে না, ভাবতে হবে, সেটা বাস্তবে মেলাতে হবে। এই যে কীর্তনের প্রারম্ভে আগে আমার কমিটি দাদা ভাইদের প্রণাম দিলাম কেন, তারা বাবা বুঝতে পেরে গেছে এটা কলিযুগ, আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন, এটা মৌমিতা বলছে না,
মহাপ্রভু বলছেন কেউ যদি ব্রত পূজা না করে তাতে অসুবিধা নাই, কেউ যদি যজ্ঞ অনুষ্ঠান না করে তাতে অসুবিধা নাই, কেউ যদি পূজা অর্চনা না করে কলির মানুষ তাতেও অসুবিধা নাই। কিন্তু কলির মানুষকে একটা পথ বেছে নিতে হবে, সেটা কি? হরির নাম হরির নাম হরির নামৈব কেবল কেবল কলনাস্তেব নাস্তেব নাস্তেব গতির গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। এক্ষুনি অনেক অনেক মায়েরা, বাবারা, দাদা ভাইরা প্রশ্ন করবেন, মৌমিতা ও সৎকীর্তনিয়ারা বলে, যারা যারা হরিবাসরে দাঁড়াবে তাদের ওই একটাই কথা, বলি হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, ও ভগবান ছাড়া তোমাদের গতি নাই। কিমা মনে মনে হচ্ছে না? ও সবাই বলে, কিন্তু না, এই যে কথাটা বললাম হরিনাম ছাড়া গতি নাই, এটা আমার কথা নয়, একটু মেলাতে হবে বাস্তবে। দেখেন বাবা, ভালো করে মিলিয়ে, হরিনাম ছাড়া কি পদ আছে? যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায় ঘুমায়, কেউ যদি বাবা সারা জীবন দিল্লি বোম্বে কাটায়, তবু মনে রাখতে হবে শেষের দিনে তোমার আপনেরা কেউ নয়। যে যত তাড়াতাড়ি জানতে পারবে মা, তত তাড়াতাড়ি তার লাভ হবে। এ কেউ তোমার নয়। জগতে যা যা কিছু দেখছো সবই বাবা অনিত্য বস্তু, সব দুদিনের। আর নিত্য বস্তু যদি থাকতে হয়, সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ, ওটাই হলো তোমার নিত্য বস্তু। আর জগতে যা কিছু আছে সব অনিত্য বস্তু, সব দুদিনের, কেউ তোমার নয়। তাহলে এই যে সকাল থেকে আর রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত সবাই শুধু আমরা কি করে যাচ্ছি? ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব। কিন্তু মনে রেখো ভাই, একেবারে ভগবানে যদি বাঁশি বাজায়, পড়ে থাকবে তোমার সরকারি এসেছো একা যাবে একা। যেদিন এসেছিলে তুমি সাথে কারোর সঙ্গে আনো না, আর যেদিন ভব ছেড়ে চলে যাবে সেদিন তোমার সাথে কেউ যাবে না। যেদিন এসেছিলে তুমি খালি হাতে এলে, আর যেদিন ভব ছেড়ে চলে যাবে সেদিনও তুমি খালি হাতেই যাবে। তাহলে সাথে যাবে শুধু তোমার কর্মফল, এর বাইরে কিছু যাবে না, শুধু কর্মফল। কতদিন তুমি সৎসঙ্গ করেছ, কতদিন যাবত তুমি গুরুচরণ আশ্রয় করেছ, কতদিন সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধরেছ, কতদিন যাবত একাদশী করছ, কতদিন তুমি তুলসী তলায় জল দিচ্ছ। এই ভালো ভালো কর্ম তোমার স্বাদ দেবে। তবে বাবা আমি মৌমিতা একটা গ্যারান্টি দেব, আর একজন তোমার স্বাদ দেবে। সে কে জানো? কারণ আমি তো খুব একটা বেশি দূরের মানুষ নয়, আপনাদের কাছাকাছির মানুষ। শুধু কাছে বললে ভুল, আপনাদের ঘরেরই মানুষ, তাই না? আপনাদের কাছে আমি কীর্তনিয়া নয়, যখন অন্যান্য জেলায় যাই তখন কীর্তনিয়া, সেটা বাদ দাও, কিন্তু আমি কাছাকাছির এই বস্তির মানুষ, মানে একেবারে কাছের মানুষ। তাহলে আমার এলাকার কথা আমি ভালো করে জানি। মানুষ মৃত্যুর পর যার বাড়িতে আছে বাবা খুব ভালো, আর যার বাড়িতে নেই, দুটো জিনিস তাকে ভাড়া করতেই হবে, এক হলো খোল আর এক হলো করতাল। আর মৃত্যুর পর পেছনে বলবে না বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মাইরা, এটাই তো আমাদের দেশে হয়। তাহলে মানুষ মৃত্যুর পর ওই খোল করতাল বাজি বাজি যায়। তাহলে এই জায়গাটা একটু ভাবেন, যখন বাবা আমাদের ঠাকুর বিসর্জন হচ্ছে তখন তো বড় বড় লরিতে করে ডিজে ডিজে বক্স বাজাচ্ছ না? এমন বাজবে বাবা বিসর্জনের দিন হাট যেন ব্লক হয়ে গেল, এমন ধুমধাড়াক্কা বাজছে। তাহলে সেটাও মা, তাহলে মাকে বিসর্জন করতে যাচ্ছ কত নাচানাচি করে ধুমধাড়াক্কা বাজনা বাজিয়েতে, কিন্তু যেদিন আমাদের দেহ বিসর্জন হবে সেদিন কি বাবা লরিতে করে একটা বক্স বাজি বাজি গেলে হতো না? সেটা মাস সময় তখন তুমি নেচে নেচে যাচ্ছ, আর আমাদের দেহটা বিসর্জনের সময় কেন নাচছ না? কেন তুমি বক্স বাজাচ্ছ না? কেন খোল করতাল বাজিয়ে যাচ্ছ? এই জায়গায় তোমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিবে। ওরে কলির জি
ভালো করে পিছনের দিকে তাকিয়ে দেখ, এলি খালি হাতে যাচ্ছে, সে খালি হাতে, তাহলে সাথে যাচ্ছে কি কর্মফল, আর কি যাচ্ছে এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেহ যেদিন ভববারে যেদিন ভববারে যেদিন ভববারে তুমি চলে চলে যাবে, সেই দিন সেই দিন নামে যাবে এই পচা দেহ, ও দেহ যাবে। সেদিনে তোমার আপনে বলতে ও ভাই কেহ থাকবে না, যেদিন এই দেহ খাঁচা ছেড়ে প্রাণ পাখি চলে যাবে। ও ভাই তোমরা যতই করো আমারে সেদিন আমার বলতে কেহ রবে না। আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না, কৃষ্ণ বলে বলি এইভাবে হৃদয়ময় আমি পারি ঘাটাতে আমি দাঁড়াইয়ে রইলাম। এবারে পারে কাঁদো হে দয়াল হরি, আমার হাতে ধরে তুমি নিয়ে চলো, আমি মায়া মাঝে আছি পরি। দয়াময় আমার মতো পাপী হারিয়ে গুলো, তুমি পতিতে পাবন নাম ধরেছ, যেন চরণে সদা করুণা দয়া, কেবল আমি রইলাম পড়ে তোমার ওই চরণে সব সপিলা, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন যেন চরণে ছাড়া ছড়া করো না হে। আস্তে ভাই ইউটিউব করছো, নিবেদন বারবার ছুটোছুটি করো না, এক জায়গায় বসো, কথা হচ্ছে তোমাদের অনেক। হরি বল, জয় রাধে। এই জগৎ সংসারী মা ভালো যদি বাঁচতে হয় আমার কৃষ্ণ চরণ আশ্রয় করো, কারণ একটা কথা মনে রাখতে হবে, এই দেহটা কৃষ্ণ ভজনের জন্য, এই দেহটা শুধু সংসারের জন্য নয়। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল,
এই দেহটা দিয়েছে ভগবান কৃষ্ণ ভজন সাধন করবার জন্য। কারণ মনে রাখতে হবে মা, ভগবানের মতো আপনজন তোমার আর কেউ হবে না। অনেক অনেক মায়েরা একটা কথা বলে, কেন আমার মা আমায় সব থেকে বেশি ভালোবাসে। বলে না, তোমার মা যদি সব থেকে বেশি ভালোবাসতো, ভালো করে লক্ষ্য করবেন আমার কথাটার দিকে, একটু খেয়াল করবেন। এই যে আমরা বলি মায়ের ঋণ শোধ করা যায় না, আমি বলি বাবা যায়, কিন্তু একজনের ঋণ জীবনে শোধ করতে পারবে না, সেটা আমার ভগবান। যদি বলো কেন, আমিও একজন মা। এখানে যতজন আমরা মা হয়েছি তারা প্রত্যেকটা মা বলতে পারবো, সন্তান গর্ভে 5 মাস বয়স হয়, মাতৃস্তনে দুগ্ধ আসে। তাহলে কি মা ওটা মা নিজে নিজে তৈরি করলো? মা যদি নিজে করতে পারতো তাহলে একজন মাকে গর্ভে সন্তান আসবার আগে বলে দেখো তো পারে কিনা? করতে পারবে না। তাহলে মা নিজে তৈরি করলো না, তাহলে গ্রাম প্রতিবেশী আত্মীয় পরিজন এসে স্তনদুগ্ধটা দিয়ে গেল? দিল না তো। তাহলে দিল কে? না বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান। তাহলে একদিনের একটা বাচ্চা সে জন্ম নিয়ে কি খাবে তার ভাবনা তার বাবা ভাবেনি, গ্রাম প্রতিবেশী ভাবেনি, মা ভাবেনি, আত্মীয় পরিজন কেউ ভাবেনি। তাহলে ভেবেছিল কি আমার ভগবান একদিনের ছেলে জন্ম নিয়ে তার আহারের ব্যবস্থা আমার ভগবান করে রেখেছে। স্তনদুগ্ধটা যে কিভাবে তৈরি হবে, কতটুকু মোটা, কতটুকু পাতলা, কতটুকু লবণ, কতটুকু মিষ্টি, কতটুকু টক, কতটুকু তিতো দিলে তবে একদিনের একটা শিশু সন্তান খাবে, তার ভাবনা কোনো বৈজ্ঞানিক ভাবেনি, ভেবেছিল আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাই আমি চরণ ধরে বলে যাই মা, পৃথিবীতে যদি সবাইকে ভুলে যাও তাতে অসুবিধা নাই, কিন্তু কোনদিন আমার ভগবানের চরণ যেন ভুলে যেও না। আমার ওই ছেলেটা একটু ভালোবাসার কাঙাল গো, ভক্তকে কোনদিন বলেন আমায় শ্বেত পাথরের মন্দির গড়ে দে, বলেন আমায় রজনীগন্ধার মালা দে, বলেন আমায় দামি দামি ফল মিষ্টির ডালা খেতে দে। তবে আমার ভগবানের একটা লালসা আছে ভক্তের উপরে, সেটা কি জানো? ওরে কলির জ্ঞানন্ধজি সারাদিন চলে যা, সংসার করবি বলে তোরা ধরাই গেলি, সংসার করতে অসুবিধা নাই, কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম, কিন্তু সংসারের মধ্যে থেকে যদি একেবারে কৃপা করে করুণা করে যদি একজন ভক্ত নয়ন জলে সারা দিনের মধ্যে একটু আমার ভগবানের চরণ যুগলে বসে যদি বলতে পারি কৃষ্ণ তোমার হলাম বলে, ভগবান বললেন আমার বলতে যা কিছু আছে কেউ যদি আমার চরণে দেয়, আমারে ভগবানে কি করে জানো? ও তারে ভিতরে বাহির দুটোই আলো যে জন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখন আমরা সম্মানীয় শিল্পী মৌমিতা ঘোষ মহাশয়কে বরণ করতে চলেছি। বরণ করতে যাচ্ছেন মহাদেব দাস মহাশয়, সুপর্ণা বৈদ্য ও আরতি হালদার মহাশয়। আপনাদের সবার কাছে অনুরোধ, সম্মানীয় শিল্পীকে যখন বরণ করা হবে আপনারা উলুধ্বনি সংগঠন দিয়ে তাকে সম্মান জানাবেন। হরে কৃষ্ণ। এইরকম একজন খ্যাতনামা শিল্পীকে আমরা আমাদের মধ্যে পেয়ে খুবই আনন্দিত। আমরা তার কাছ থেকে ভগবানের বহু অমৃত কথা আমরা শ্রবণ করতে চলেছি। এখন সেই সম্মানীয় শিল্পীকে বরণ করে নেওয়া হচ্ছে ফুলের মালা, চন্দন, গীতা উত্তরীয় দিয়ে। মায়েদের কাছে অনুরোধ, আপনারা একটু উলুধ্বনি দিয়ে অনুষ্ঠানটিকে আরো সুন্দর করে তুলুন। মাননীয়া মৌমিতা ঘোষ মহোদয়া এই মাটির সন্তান। বিভিন্ন ইউটিউব প্রোগ্রামে ওনার কীর্তন আমরা আস্বাদন করে থাকি।
সেখানে কিন্তু গর্বের সঙ্গে বলে আমার বাড়ি ডায়মন্ড হারবারে। এটা শোনার সঙ্গে সঙ্গে বুকের ভিতরে যেন কেউ যেন আত্মারাম সাড়া দিয়ে থাকে। সেই মাননীয় মৌমিতা ঘোষকে আমরা পেয়ে অভিভূত। এবং এই রূপ শিল্পী এই ডায়মন্ড হারবারের মাটি থেকে তৈরি হয়েছে, আজ মহিরু রূপ লাভ করেছে পরম প্রেমময়ের কাছে। তার জন্য আরো শুভাশিস আমরা প্রার্থনা করছি, যাতে এই ডায়মন্ড হারবার মৃত্তিকাকে তিনি আরো গৌরবান্বিত করে তুলতে পারেন। হরে কৃষ্ণ। মায়েরা জোরে উলুদ্দিন দিন, জোরে উলুদ্দিন। উলুধ্বনি, উলুধ্বনি। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। রাধে, যে কথাটা আমার দাদা ভাই এক্ষুনি বললেন, আমি বহু জেলায় কীর্তনে যাই, এমনকি আমার ভারতের বাইরে বাংলাদেশও যেতে হয়। এই ফাল্গুন মাসে আমাকে বম্বে যেতে হবে। তো যাই হোক, যেখানে যাই না কেন, উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি এগুলো তো আছে, তো যেখানেই যাই না কেন আমাকে একটা জায়গায় নাম বলতে হয়, আমি এই ডায়মন্ড হারবারের মানুষ। তো যত যত ইউটিউবে শুনবেন, আমি আমার কুস্তির নাম কোনো জায়গায় বলা নেই, সব জায়গায় বলা যে আমি এই ডায়মন্ড হারবারের মানুষ। তো আজকে আমার জন্ম ধন্য যে সেই ডায়মন্ড হারবারের মাটিতে আপনাদের ভক্ত চরণ ধুলা, আপনাদের মাটিতে আমি বড় হয়েছি। আর সেই বড় হতে হতে তবে বাবা এত বড় এত দূরে চলে যাইনি যে আমার মাটির কথা আমি ভুলে যাব। তো আপনারা আশীর্বাদ করবেন যেন এইভাবে ভগবানের গুণানুগুণ কীর্তন গাইতে গাইতে যেন একদিন আপনাদের চরণ থেকে আমি যেন ভব নদীটা পার হয়ে যেতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কারণ এই পৃথিবীতে বাবা বাহ্যিক জগতের অর্থ হলে দেহের সুখ হয়। যাদের টাকা পয়সা ঘর বাড়ি হয়েছে, এটা দেহের সুখ হবে, ভালো পড়বো ভালো খাবো, এটা দেহের সুখ। কিন্তু আত্মার সুখ দিতে গেলে তোমাকে কৃষ্ণ নামে কাঁদতে হবে। আর এই পৃথিবীতে শান্তি তুমি তখনই পাবে যদি বাবা কৃষ্ণ নামে তুমি নয়ন জলে বুক ভাসাতে পারো। আর এই কৃষ্ণ বলে কাঁদার যে কত শান্তি, কত যে তৃপ্তি, যে জন কৃষ্ণ নামে কাঁদতে পেরেছে বাবা, সেই জেনেছে কৃষ্ণ নামে কাঁদার কত আনন্দ। তো যাই হোক, ভজন যদি করতে হয় মা সকাল সকাল নামতে হবে। কেন? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে। যৌবনে কালে কৃষ্ণ ভজে আসে বানা আসে, আসে বানা আসে। বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমেরো তহর আসে। এই কথাটা বাবা খুব গুরুত্বপূর্ণ কথা। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরো তর আসে। মহাজনেরা বলছেন ভজন করলে সকাল সকাল নামো, আবার মহাজনেরা বলছেন কুড়ি ফুলে সেবা হবে না। তাহলে বাবা কোন দিকে যাবে? সকালে সেবা করতে বলছে, আবার বলছে কুড়ি ফুলে সেবা হবে না। কুড়ি ফুল মানে অমায়রা, এটাই দেহ তত্ত্ব। কুড়ি ফুল মানে আমাদের বাল্যকাল। এই বাল্যকালে ছোট ছোট বাচ্চারা দেখবেন কীর্তন আসরে বসে, ঠিক কথা, ওরা হয়তো গাইছে শুনছে, যখন হরিধ্বনি দিচ্ছে হরিধ্বনি দিচ্ছে, কিন্তু বাবা ওরা কি হৃদয়ঙ্গ করতে পারছে? কারণ আমরা তো বাবা ধ্রুবের মা হতে পারিনি, আমরা তো প্রহ্লাদের মা হতে পারিনি।
যদি আমরা ধ্রুবের মা হতাম, প্রহ্লাদের মা হতাম, বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। যে বীজটা বপন করা হলো, মাটিটা যদি নোনা লেগে যায়, তাহলে কি ধ্রুব জন্মাবে না প্রহ্লাদ জন্মাবে? তাহলে সে ধ্রুব প্রহ্লাদ বাবা এরা 20 ফুলে গোবিন্দ সেবায় লেগেছিল, কিন্তু কলিযুগে 20 ফুল সেবায় লাগবে না। কেন লাগবে না? আমরা তৈরি করতে পারছি না। আবার বলছে বাসি ফুল তো সেবাই লাগে না। কি মায়েরা, গাছ থেকে যে ফুল কালকে ফুটেছিল আজকে পড়ে গেছে, সে ফুল গোবিন্দ চরণে দিতে পারবে? তাহলে দেহতত্ত্বে বাসি ফুল কোনটাকে বলল? দন্ত পড়ে যায়, কেশ পেকে যায়, চামড়া গুলো আলগা হয়ে যায়, এই সময়টাকে বলছি বাসি ফুল। আর দেখবেন বার্ধক্য দশা যখন এসে যাবে, তখন স্নান করে ঠাকুর ঘরে গেলে ঘুম পাবে, শরীর অলস, আন্নি করতে বসবে, অনেকক্ষণ সময় লাগবে, তো কখন ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে। যদি একটু বয়স হয়ে নামের মালাতে নাও, নাম নাও, তখন দেখবে নামের মালাতে বসে আছো, নাম করছো বটে, কখন বাবা হাতে থেকে নামের মালা দুম করে পড়ে গেছে। কারণ এটা বাসি ফুল, এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। তাহলে সেবা দেবে কোন ফুল? আজকের ফোঁটা ফুল। আর আজকের ফোঁটা ফুলটা কোনটা? আমার যৌবন কাল। গোবিন্দ আমার রাধারানীকে বারবার বলছে, রাধে আমি যৌবন বড় ভালোবাসি। কোন যৌবনের কথা বললো আমার গোবিন্দ? যেদিনে তোমার দাঁড়াবার ক্ষমতা থাকবে, যেদিনে তোমার দুটো হাত গোবিন্দ সেবায় লাগবে, যেদিনে তুমি কানে কৃষ্ণ কথা শুনতে পাবে, চোখে ভগবানের রূপ দর্শন করতে পারবে, এই জিহ্বাতে কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারবে, এই সময়টাকে বললেন ভগবানের যৌবন। মানে 10টা ইন্দ্রিয় তোমার সাথে যাচ্ছে, আর 10 ইন্দ্রিয় দিয়ে তুমি গোবিন্দ সেবা করতে পারছো। এই ফুলটাকে বলছে আজকের ফোঁটা ফুল, মানে যৌবন কাল। যার জন্য বাবা এখানে যারা মাথুর লীলা শুনেছেন, রাধারানীর দশমী দশা, মানে আমার গোবিন্দকে ভালোবেসে একটা একটা দুর্দশা, মানে একটা একটা গতি হয়েছিল রাধারানী। আর 9টার পরে 10 নম্বরে বাবা একেবারে গোবিন্দকে হারিয়ে রাধারানীর মৃত্যু দশা, মানে গোবিন্দ ছাড়া আর থাকতে পারবে না। আর মৃত্যু দশায় পড়ে আমার ললিতার কণ্ঠ ধরে বলল, শৈলী আমার গোবিন্দ বৃন্দাবন থেকে যে মথুরায় চলে গেল, আমারে বধূ যেদিন ব্রজে আসবে, সেদিন যদি আমার দেহে যৌবন না থাকে, বলে বলে ললিতা রে, আমারে গোবিন্দ যেদিন ব্রজে আসবে, সেদিন আমার দেহে যদি যৌবন না থাকে, বলে বলে কি দিয়ে গোবিন্দ আমি সেবা দিব? আমার এই যৌবন যদি যদি ফুরয়ে গেল, ওরে ললিতা রে, আমি কি দিয়ে গোবিন্দ গোবিন্দের সেবা দিব? ওরে ললিতা ওরে মরা সখী আমার
আমারে বধূ যেদিন এই বৃন্দাবনে আসবে, আমার এই দেহের যৌবন যদি ফুনায় যায়, আমি কি দিয়ে আমার প্রাণের বধুর সেবা করিব? ওরে মনমিনা রে সজনী। আস্তে তাহলে চলেন আজকের আমরা সেই শুভ দিনে আজকে সবাই আমরা একত্রিত হয়েছি, সবাই আমরা গুরুচরণ আশ্রয় করি, আজকের আমরা গোবিন্দ ভজন করব। এই জায়গাতে বসে কোনো আন ভাবনা নয়, মা সংসারের কথা ভুলে যান। আমরা সংসারী নয়, সংসারে থেকে আমাদের দেহটা থাকবে, কিন্তু আমরা সংসারে থেকে বৈরাগ্য পালন করব। কারণ কলিযুগে তো বাবা সন্ন্যাস নিষিদ্ধ, তাহলে সংসারে থেকে সন্ন্যাসী হওয়া যায়, সংসারে থেকেও বৈরাগ্য পালন করা যায়। কিরকম শিখে নাও না, সংসারে থেকে বৈরাগ্য কি করে পালন করবেন। যেদিন তোমার জিহ্বার লালসা চলে যাবে, রবিবার এলে যে মাংসের ঝোল ভাত খেতে হবে না, এগুলো আর থাকবে না। কোন রকমে একটু পেটটা ভরার মতো আলু সিদ্ধ অন্ন হলেই হবে, প্রাণটা বাঁচাতে হবে। কলির মানুষ তো অন্নগত প্রাণ, একটু অন্ন দিতে হবে। তাহলে যেদিন তোমার জিহ্বার লালসা চলে যাবে, সেদিন তুমি জানবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেছে। যেদিন তোমার এই নয়ন শুধুমাত্র সাধুগুরু বৈষ্ণব চরণ আর ভগবানের চরণ ছাড়া আর কিছু দেখতে ভালো লাগবে না, সেদিন বুঝবে তোমার নয়নের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার কর্ণ আজে বাজে কথা শুনতে চাইবে না, সর্বদা কৃষ্ণ নাম শাস্ত্র আলোচনা ছাড়া আর কিছু ভালো লাগবে না, সেদিন তোমার কানের বৈরাগ্য হয়ে যাবে। যেদিন তোমার অঙ্গ স্পর্শ থেকে চলে যাবে, তোমার দেহেতে কোনো পুরুষ স্পর্শ করলো না নারী স্পর্শ করলো তুমি অনুভব করতে পারবে না, সেদিন তুমি জানবে তোমার দেহের বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার মন সকল চিন্তা থেকে দূরীভূত, আজকের চিন্তা করবে আমি কৃষ্ণ ভজন করব, যে কালকের কি খাবো ওই চিন্তা নয়। যেদিন তোমার মন সকল চিন্তা থেকে দূরীভূত হবে, সেদিন তুমি জানবে তোমার মনের বৈরাগ্য হয়ে গেল। তাহলে সেদিন তুমি বুঝতে পারবে তুমি সংসারে আছো বটে, সংসারে থেকেও তুমি বৈরাগ্য পালন করেছো। বিষয়েষু অনাসক্তি মানে কোনো আসক্তি নেই কোনো বিষয়ের প্রতি। তো আজকে চলো আমরা সবাই যখন একত্রিত হয়েছি, কোনো ভাবনা নয়। আর এখানে নারী পুরুষ নিচু জাত উঁচু জাত এটাও নয়, আমাদের একটাই জাত, নারী পুরুষও নয়, আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস। চলেন আমরা কৃষ্ণ দাস হই নবদ্বীপের মাটিতে গিয়ে দেখব সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, আর কলিতে হলো গৌরাঙ্গ। আর প্রভু যেদিন এলো নদিয়ায় ভাবটা কেমন, আজ নদিগা উদয়গিরি পূর্ণ চন্দ্র গৌরহারি, ওই নদীরা আস্তে আমাইরা একটা কথা বলে নি, ঝগড়া করতে গেলে প্রথমে করে নামা ভালো, মাঝ রাস্তায় যদি করি তাহলে তো মারামারি হবে। তাহলে কীর্তন শুনতে গেলে প্রভুর জন্য একটু কাজকর্ম করতে হয়। আমার কাজগুলো কি কি জানো তো? দিনের বেলা এখন বিকেল বেলা নাকি ঘুমাবে, সেটা রাত হলে নয় হতো, বলে আবার গল্প করবে। এইখানে ডায়মন্ড হারবারের মানুষ গল্প করে। তাহলে এখানে আমরা বসে তিনটে কাজ করব, সেটা আমার ভগবানের জন্য কাজ হবে। শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে, যাদের আসেনি বলবো না, কি মা সবার এসেছে তো? কি বাবা এসেছে সবার? যাদের এসেছে কই একবার দেখান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বাহ, চলো দেখি সবাই একবার উলুধ্বনি দাও দেখি একটু প্রেম সে। আজ নদিগা উদয়গিরি আমার গোনারি
গোদারি গোদারি ওই নদী আর চাঁদ করা আমার আমার প্রাণে গোদা আজ নদিয়ায় এটাই গৌর হরি গৌর হরি গৌর গিরি আজ পূর্ণ চন্দ্র গৌরী হরি আজ কৃপা করি হইল উদয় আজ কৃপা করি হইল উদয় আজ কৃপা করে হইল ওই না সোনার নদিয়ায় প্রভু উদয় হলো সোনার নদী গৌরোদয় হলো ওই না রাধা প্রেমে আস্বাদিতে ওই নদীতে উদয় হলো আজ কলির জীবে উদ্ধারিতে ওই নদীতে উদয় হলো বলি কৃষ্ণ প্রেমে প্রচারিতে ওই নদীতে উদয় হলো বলি মানব জন্ম ভন্ন করিতে নদীতে উদয় হলো হরি গৌর হরি গৌর নদীতে উদয় হলো নদীতে উদয় হলো কৃপা করে হইল আস্তে আমাইরা এবার একটু সব শান্ত হয়ে যাও এবার একটু আমি বলবো আর আপনারা খালি শুনবেন কেমন আজকে নবদ্বীপের মাটিতে আমার কৃষ্ণ যে গৌর হলো নবদ্বীপে এসে যাকে দেখতে পাচ্ছে বাবা একটু বাড়াও এটা যাকে দেখতে পাচ্ছে কোনো ভেদাভেদ করছে না কে হিন্দু কে মুসলমান সেটাও দেখছে না কে নিচু জাত কে উঁচু জাত সেটাও দেখছে না যাকে দেখতে পাচ্ছে বাবা তাকে হরি নাম দিচ্ছে মানে কোনো কিছু বিচার করছে না যাকে দেখছে তাকে বলছে তোরা কৃষ্ণ বল কিন্তু সবাইকে বলতে বলছে শুধু একজনকে একজনকে বাদ দিয়ে রেখেছে সেটাকে যেটা হলো বাবা শচী ঠাকুরান একবারের জন্য ভগবান নিজের মাকে হরি নাম করতে বলছেন তা দাদা নিতাই চাঁদ প্রশ্ন করছে ভাই তুই সবাইকে বলছিস হরি নাম করতে কিন্তু একবারের জন্য আমাদের মাকে হরি নাম করতে বলছিস না কেন বলে দাদা আমি যে হরি নাম করতে বলবো এই জগতে কেউ যদি আমার কাছে পাপ করে আমি ক্ষমা করে দিই এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন মা ভগবান বলছে আমার কাছে যদি কেউ অন্যায় করে আমি ক্ষমা করে দিই কিন্তু এক জায়গায় যদি কেউ ভুল করে ফেলে আমি জীবনে তাকে ক্ষমা করি না যতক্ষণ না সে তাকে ক্ষমা করছে তা নিতাই চাঁদ বলছে ভাই কে সে ব্যক্তি বলে শোনো দাদা যে ব্যক্তির কাছে অপরাধ করলে আমি ক্ষমা করতে পারি না সেটা হলো বৈষ্ণবে দাঁড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনেতে পড়ে যায় বা করে যায় বা বৈষ্ণব দেখে যে বানানো হয় মুন্ড ননগায়ে মুন্ড তার মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড নরকের কুণ্ড বৈষ্ণব অপরাধে ঘুরে যাবা গঙ্গা স্নানে যা গঙ্গা স্নানে যা পতিত পাবনী গঙ্গা তারে রেখে দূরে সরে যা দূরে সরে যা কি বললেন মাইরা না এক জায়গায় অপরাধ করলে কোনোদিন ক্ষমা হয় না সেটা হলো বৈষ্ণব চরণ যেটা বাবা আপনারা ঘটনাটা জানেন নবদ্বীপে ঘটেছিল চপল গোপাল করেছিল না কি বাবা করেছিল তো শ্রীবাসের দরজায় এই চপল ছিল বাবা তিনি শক্তি আরাধনা করত কালী পূজা করত কালী ভক্ত আর নবদ্বীপের
লোকের প্ররোচনায় পড়ে। নিজে কিন্তু অন্যায় করেনি গোপাল, নিজে পাপ করেনি, লোকের কথা শুনে বাবা অন্যায়টা করেছিল। ভালো করে যারা লীলাটা কাহিনীটা জানেন, লোকের কথা শোনেনি। গোপাল কি দেখতে গিয়েছিল শিবাসের দরজা বন্ধ করে হরি নাম হবে? এটা তো দেখতে যায়নি। তাহলে নবদ্বীপের মাটিতে সেই যে বাচস্পতি তর্কলঙ্কা এরা এসে যখন কানে এমন মন্ত্র দিল, তখনই তো রেগে গেল গোপাল। আর রেগে গিয়ে ছাগলের মাথা, মদের হাঁড়ি, জবা ফুলের মালা শিবাসের ঘরের দরজায় দিল। কেন? সকালবেলা নবদ্বীপবাসীরা যখন দেখবে শিবাস একজন বৈষ্ণব, কিন্তু তার বাড়িতে মদের হাঁড়ি, জবার মালা, তার মানে এরা কৃষ্ণ ভক্ত নয়, এরা শক্তি আরাধনা করে। মানে যাতে ভণ্ড বোঝাবার জন্য এই চপল গোপাল করেছিল। কিন্তু বাবা গোপাল নিজে ইচ্ছাতে অন্যায় করেনি, সঙ্গ দোষ। এই জায়গাটা বাবা খুব মন দিয়ে শুনবেন, শাস্ত্র কথা যেমন তেমন নয়। গোপাল নিজের ইচ্ছাতে পাপ করেনি, করানো হয়েছিল লোকের প্ররোচনায় পড়ে। ওই জন্য আমার মায়েদের কাছে নিবেদন, সন্তান মানুষ যারা আমরা করব, সঙ্গটা সবার আগে দেখতে হবে যে আমার সন্তান কাদের সঙ্গ করছে। এই সঙ্গটা বাবা খুব বাজে জিনিস। তুমি যদি সতের সঙ্গ করো তাহলে সৎ হবে, আর যদি তুমি অসতের সঙ্গ করো, তোমার যত হৃদয় সৎ হোক না কেন, তুমি একদিন না একদিন অসৎ কাজে লিপ্ত হবে। আগে লক্ষ্য করতে হবে বাবা আমি সঙ্গ কার করছি। আর যদি বলেন বাবা এটা আমি বলে যাচ্ছি না, শাস্ত্রের দিকে একটু তাকিয়ে দেখেন, মিলিয়ে দিয়েছে তো। মহাভারতে পিতামহ ভীষ্ম, পিতামহ ভীষ্ম 12 জন বৈষ্ণবদের মধ্যে তিনি একজন বৈষ্ণব। মানে ভাবা যাচ্ছে, যারা মহাভারত জ্ঞানী, যারা মহাভারত পড়েছেন, তারা ভালো করে জানবেন এই পিতামহ ভীষ্মের চরিত্র যারা যারা শোনেন বা পড়েছেন, সারা মহাভারতে ওই ভীষ্মের মতো চরিত্র বাবা একজনেরও খুঁজে পাবে না। নিজে সংসারী নয়, কিন্তু বাবা কাঁধে করে সংসারের সব দায়িত্ব পালন করেছে। করেনি? নিজে সংসার করেনি, নিজের ভাইদের জন্য, নিজের বাবার সুখের জন্য, বিচিত্র বীর্যকে সুখ দেওয়ার জন্য নিজে বিয়ে করলো না। বাবার সুখের জন্য মাকে কথা দিয়েছিল, সৎ মাকে কথা দিল যে আমি কোনোদিন সংসার করব না। শুধু সংসারে নয়, আমি এই বংশের বড় সন্তান হয়েও আমি কোনোদিন সিংহাসনে বসবো না। কিন্তু মা, আমার বাবা যে তোমাকে দেখে ভালোবেসেছে, তাই আমি কথা দিলাম তোমার গর্ভে যে সন্তান হবে তারাই হবে যোগ্য উত্তরসূরি, আমি নয়। তাহলে ভালো করে ভেবে দেখেন বাবা, এত বড় ত্যাগ, যাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছে, কিন্তু সেই পিতামহ ভীষ্মকে 58টা দিন সরসজ্জায় পড়তে হলো। যার এত ভালো চরিত্র, তাকেও কিন্তু বাবা সরসজ্জায় শয়ন করতে হলো। কেন? মনে রাখতে হবে কর্মফল কাউকে ছাড়বে না বাবা। ভগবান নিজে নিজেকে বলছে আমাকে আমি ছেড়ে দিইনি, আর জগতের মানুষ আমি কাউকে ছেড়ে দেব না। যার যেমন কর্ম তাকে ঠিক তেমনই শাস্তি পেতেই হবে। ওই জন্য মা প্রত্যেকের কর্মের উপর একটু নির্ভরশীল হবে যে আমি এটা ঠিক করছি না আমি এটা ভুল করছি। কোনদিন যেন ধর্ম থেকে অধর্ম হয়ে না যায়। তো আজকের পিতামহ ভীষ্ম 58টা দিন সরসজ্জায়, অত বড় বৈষ্ণব হয়ে, অত বড় ত্যাগী হয়ে, সংসারে থেকে বৈরাগ্য পালন করেও আজকে সরসজ্জায় কষ্ট পাচ্ছে। এই যখনই সরসজ্জায় কষ্টটা পাচ্ছে না, পঞ্চ পাণ্ডব থাকতে পারছে না। অর্জুন একটা একটা বান মেরেছে না, সারা শরীরে একটা একটা করে বান গাঁথা আছে, কিন্তু ভীষ্মের মাথাতে কোনো বান দেওয়া ছিল না, মাথাটা নিচু হয়েছিল। শরীরের উপরে শয়নী আছে, যারা ছবিতেও দেখবেন শরীরের উপরে শয়নী আছে, কিন্তু মাথাটা নিচু। কেন? ভীষ্ম মহাভারতে সমাজকে শিখিয়ে দিল বৈষ্ণব পদ অবলম্বন করতে গেলে
সবার আগে বাবা নত হতে শিখতে হবে। যে যত বেশি নিচু হতে পারবে সে তত বেশি উপরে উঠবে। মাথাতে কোনো তীর গাঁথা ছিল না, সব গায়ে সব প্রত্যেকটা জায়গায় তীর গাঁথা। পাণ্ডবরা কষ্ট পাচ্ছে দেখে পিতামহ ভীষ্ম স্বরের উপরে শয়নে আছে, চোখের কোণ দিয়ে একটা একটা করে জল পড়ছে। অসহ্য জ্বালা, তো অসহ্য যন্ত্রণা। অর্জুন এসে নিজে অনুতপ্ত হচ্ছে, আমারই বানে তো দাদুর এই অবস্থা। অর্জুনকে দেখে বলছে, অর্জুন কেঁদো না, তোমার এই বানগুলো যখন আমার অঙ্গে আছে আমার কি মনে হচ্ছে জানো, সেই যে ছোটবেলায় তুমি আমার কাঁধে চড়তে, সেই যে ছোটবেলায় আমি তোমাকে কোলে পিঠে মানুষ করেছিলাম, তুমি আমায় দাদু দাদু বলে আমার কাঁধে চড়তে, আমার এতটুকু কষ্ট হচ্ছে না। আমার যেন মনে হচ্ছে এই যে তীরগুলো যেন আমার অর্জুন এসে আমার আষ্টে পিষ্টে শরীরে গেঁথে আছে, আমার এতটুকু কষ্ট হচ্ছে। যুধিষ্ঠির এসে বলছে, দাদু এবার তুমি মরে যাও। ভীষ্মের তো ইচ্ছা মৃত্যু মা, মনে করলে মরবে আর মনে না করলে মরতে পারবে না। বলছে, দাদু তুমি এবার মরে যাও, তোমার এই কষ্ট আমরা কেউ দেখতে পাচ্ছি না, তোমার শরীরে যন্ত্রণা হচ্ছে আমরা বুঝতে পারছি। দেখবেন মা, এটা বাস্তবেও হয়। যখন কোনো ব্যক্তি বয়স হয়ে অসুস্থ হয়ে বিছানা সজ্জা হয়, আমরা আত্মীয় পরিজন সবাই ভগবানের কাছে ডাকি, প্রভু ওকে আমাকে একবার এবারে নিয়ে নাও, কারণ এত কষ্ট মানুষের দেখা যায় না। যখন অনেক মানুষ কষ্ট পায় না, আমরা বলি এবার তুলে নাও। তো ভীষ্ম যখন কষ্ট পাচ্ছে, পাণ্ডবরা বলছে, দাদু এবার তুমি মরে যাও, তোমার কষ্ট দেখা যাচ্ছে না, এবার মরে যাও। দাদু বলেছিল, যুধিষ্ঠির আমি এখন মরতে পারবো না। কেন? তখন তো বাবা দক্ষিণায়ন চলছিল, আর দক্ষিণায়ন চলাকালীন ভীষ্ম প্রাণ ত্যাগ করবে না, কারণ দক্ষিণায়ন চলাকালীন প্রাণ ত্যাগ করলে আবার মনুষ্য জীবনে আসতে হবে, আবার কষ্ট ভোগ করতে হবে। কিন্তু উত্তরায়ণ চলাকালীন যদি কেউ দেহ ত্যাগ করে, তাকে আর এই মনুষ্য কুলে নয়, তাকে দেবলোকে চলে যেতে হবে। তাই ভীষ্ম বলছে, আমি এখন ইচ্ছা করলে আমি মরতে পারবো না, উত্তরায়ণ পড়বে তারপরে তো আমি দেহ রাখবো। আর তাছাড়া আমি যে এখন আমি মরবো, আমি তো মরে শান্তি পাবো না। কেন দাদু তুমি মরে শান্তি পাবে না কেন? কি হয়েছে? কারণ আমি তো একজনের কাছে ঘোর অন্যায় করে রেখেছি। দাদু কার কাছে? বলে আমার তো ভরে ভরে অপরাধ, কিন্তু এখন যে অপরাধের কথা আমার মনে পড়েছে, সেই অপরাধটা তো আমি দ্রৌপদীর কাছে করে রেখেছি। আমি দ্রৌপদীর কাছে ঘোর অন্যায় করে রেখেছি, সে পাপের ক্ষমা হবে না। আর দ্রৌপদী ক্ষমা না করলে আমি কোনোদিন মুক্তিও পাবো না। দাদু তুমি কি এমন পাপ করে রেখেছো? বলে যুধিষ্ঠির, অপরাধটা তো আমি সেই পাশা খেলার দিনে করে ফেলেছিলাম। পাণ্ডবরা যেদিন বাবা পাশা খেলায় বসেছিল, এই জায়গাটায় অনেক আমরা ভক্তরা বাবা পাশা খেলার ঘটনা জানি মহাভারতে, কিন্তু এই যে পাশা খেলায় যে পক্ষে কৃষ্ণ রয়, সে পক্ষ কোনোদিন পরাজিত হয়? ভালো করে বুঝতে হবে। তাহলে যাদের পক্ষে আমার স্বয়ং ভগবান বর্তমান ছিল, তারা কেন আজকের পাশা খেলায় হারলো? এমনি এমনি নয়, ভগবান সবকিছু সহ্য করে বাবা। ভক্তের দুটো জিনিস মোটেও সহ্য করে না, এক হলো ভক্তের চোখের জল, আর একটা বস্তু হলো ভক্তের অহংকার। যখন পাশা খেলা হবে, দুর্যোধন আর পাণ্ডবদের মধ্যে কথোপকথন হচ্ছে। দুর্যোধন পাশা খেলায় পারদর্শী নয়,
ভালো করে জানে পাণ্ডবরা, আর দুর্যোধনও জানে আমি ভালো পাশা খেলা করতে জানি না। তো যার জন্য দুর্যোধন বলেছিল আমার হয়ে আমার শকুনি মামা খেলবে। এই জায়গায় যুধিষ্ঠির এদের অহংকার হয়ে গেল, দুর্যোধন খেলতে পারে না, তার জন্য মামার সাহায্য নিচ্ছে। কিন্তু আমাদের তো কারো সাহায্যের প্রয়োজন নেই, আমরা 5 ভাই খেলতে পারি। যুধিষ্ঠির বললেন আমি খেলতে পারি, দুর্যোধন খেলতে পারে না। তখন একবারের জন্য যদি আমার যুধিষ্ঠির মহারাজ বলতো দুর্যোধন তোমার হয়ে যখন তোমার শকুনি মামা খেলবে, তাহলে আমার হয়ে আমার কৃষ্ণ দয়াময় খেলবে। একবারও বলেনি, এমনকি বলল যে আমরা পাশা খেলায় থাকবো, আমরা পাশা খেলায় বসবো, আমার কৃষ্ণের এখানে থাকার প্রয়োজন নেই। এত বড় অহংকারী কথা। আর যখনই বলল আমার ভগবানের অভিমান হলো, যুধিষ্ঠির ভুলে গেলে, কিছুক্ষণের জন্য অহংকারে তুমি ভুলে গেলে। একবার যদি তুমি আমার চরণ শরণাপন্ন হতে, তাহলে আজকে তোমাদের এই দিনটা দেখতে হতো না। অহংকারে যুধিষ্ঠির খেলতে বসলো, একে একে ভাইদের বাজি দিল, একে একে সব বাজি রেখে দিল, নিজেকেও বাজি রেখে দিল। শেষে আর বাজি রাখার মতো কিছু ছিল না, একটাই সম্পদ ছিল, যেটা ছিল দ্রৌপদী। দ্রৌপদী তখনও রজশালায় ছিল, ঘরের মধ্যে বাহির হয়নি। সেই দ্রৌপদী পর্যন্ত পাশা খেলায় বাজি রেখে দিল যুধিষ্ঠির মহারাজ। নিষেধ করেছিল 4 ভাই, দাদা তুমি এটা করো না, এটা ঠিক নয়। কিন্তু বাবা পাশা খেলায় এমন নেশায় ডুবে গেল, বাজি রেখে দিল ঘরের স্ত্রীকে। আর যখনই বাজি রাখলো হেরে গেল, কারণ ওদের পক্ষে তো আর কৃষ্ণ নেই, কৃষ্ণ বাইরে আছে, কৃষ্ণকে ওখানে রাখা ছিল না। হেরে গেল পাণ্ডবরা। আর দ্রৌপদীকে দুঃশাসন গিয়ে চুলের মুষ্টি ধরে টানতে টানতে আনলো। যখন টানতে টানতে আনছে, ওই পুরুষসভার মাঝখানে দ্রৌপদীকে দাঁড় করিয়েছে। রথী মহারথীরা সবাই বসে আছে, দ্রোণাচার্য বসে আছে, পিতামহ ভীষ্ম বসে আছে, পঞ্চ পাণ্ডবরা দাঁড়িয়ে আছে। সবার মাঝখানে, কুরুসভার মাঝখানে দ্রৌপদীকে এনে দাঁড় করালো। দুর্যোধন আদেশ দিল, দাও ওই নারীর বক্ষের কাপড়টা টেনে খুলে দাও। করজোর করে দ্রৌপদী কাঁদছে। যুধিষ্ঠির কাছে দাঁড়িয়ে কাঁদছে, স্বামী তুমি তো জানো একটা নারীর যদি সম্মান চলে যায় তাকে সমাজ আর নারী বলে না। এইগুলো আমরা মানি না বাবা। দেখবেন এখনকার দিনে বাবা পুরুষদের পোশাকগুলো দেখবেন আর নারী জাতিদের পোশাকগুলো দেখবেন। কোন কোন নারীরা এমন পোশাক পরবে বাবা, তাদের দিকে তাকাতে আমরা নারী হয়ে লজ্জা বোধ হয়। কিন্তু লজ্জা তাদের নয়, লজ্জা হচ্ছে তার বাবা মা। যে পোশাকটা পরে আমার মেয়ে যে বাইরে বেরোবে, মনে রাখতে হবে বাবা, নারীর যদি লজ্জা চলে যায় সে নারীকে সমাজ কোনোদিন নারী বলবে না। মনে রাখতে হবে নারীর লজ্জা নিজেকে ঢাকতে হবে, সেটা যেন প্রকাশ না পায়। এটা মৌমিতা শিক্ষা দিচ্ছে না বাবা, যেন কেউ ভুল বুঝবেন না। দ্রৌপদী পুরুষসভার মাঝখানে দাঁড়িয়ে স্বামীদের কাছে হাত জোড়ো করে বললেন, স্বামী তোমরা তো জানো আমার একটা স্বামী নয়, আমার 5-5টা বীরের মতো স্বামী। আর আমার যদি বক্ষের কাপড় ধরে টানি আমার সম্মান ধুলোয় মিশে যাবে, আমাকে নারী বলবে না, কিছু তো করো। পাণ্ডবরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দাদু ভীষ্মের কাছে গিয়ে বলছে, দাদু তুমি তো কিছু বলো, কারণ আমাদের সবার থেকে তুমি বয়স জ্যেষ্ঠ, তোমার বাড়ির কুলবধূকে অপমান করছে, তুমি কিছু তো বলো। দাদু মাথা নিচু করে নিল।